রাজ্যে এসআইআর শুরু হতে অস্থিরতার পরিস্থিতি রাজ্য জুড়ে। দিকে দিকে সামনে আসছে আত্মহননের ঘটনা। এসআইআর কাণ্ডে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে বলে সরব বিএলওদের একাংশ। চাপ সহ্য করতে না পেরে ইতিমধ্যে আত্মহননের পথ বেছে নিয়েছেন কয়েকজন বিএলও। আবার অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতির জন্য তৃণমূলকে দায়ী করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল চাপ সৃষ্টি করে বিএলওদের দিয়ে মিথ্যে তথ্য আপলোড করাচ্ছে বলে অভিযোগ করেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু বিএলওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে, অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন, সারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। সাধারণ মানুষ সরকারি চাকরি করেন, একটা চাপ রাখবার ক্ষমতা তো তাদেরও আছে, কতক্ষণ সহ্য করবে? স্বামীর ওপরে জীবনঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। এরপরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে জানান, দিল্লিতে বসে না থেকে বাংলায় আসুন, জীবনে অভিজ্ঞতা হবে। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন, একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগনায় যান, গোসাবায় যান, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের কড়া সমালোচনা উঠে এসেছে তৃণমূল শিবিরের পক্ষ থেকে। বিজেপির সংগঠন দুর্বল, সে কারণেই কখনো নির্বাচন কমিশন, কখনো রাজভবনের ওপর বিজেপিকে নির্ভর করতে হয়। মন্তব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। কুমারকে কলকাতায় আসতে হবে, জ্ঞানেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে, ওনাকে জিতিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমার নিজের ক্ষমতা নেই, আমি অপদার্থ, মানুষের সাথে যোগাযোগ নেই, আমার সংগঠন নেই, তাই গণেশ কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে, মানে ওই গভর্নরের ওপরে, আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। এ নিয়ে পরপর কমিশনের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলে প্রথম থেকে এসআইআর প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে কমিশনের ভূমিকা কি হয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।